তোমরা দেখতেই পাচ্ছ আমি কি কি আইটেম নিয়ে এসেছি। বাজার থেকে একটা মুরগি নিয়ে এসেছিলাম, সেটা কেটে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছে। আর নিয়েছি 750 গ্রাম মতো চাল, কিছুটা সর্ষের তেল, এটা দেখতেই পাচ্ছ পিরা কোম্পানির ননভেজ কারি মশলা আর বিরিয়া মশলা। নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, একটু লেবু, পেঁপে নিয়েছি, তোমরা পেঁপেটা নাও নিতে পারো। নিয়েছি ধনেপাতা কুচি, কিছু টমেটো, রসুন, আদা রসুনের পেস্ট, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা অনেকটাই নিয়েছি আমি। আর নিয়েছি গরম মশলা, গরম মশলার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ লং, এলাচ, বড় এলাচও একটা আছে, বাটানা আছে, দারচিনি আছে, তেজপাতা আছে, আরও আছে কিছু, দেখো অল্প সব চিনির মতন দেখতে দেখতে, সাইজিরা, খসখস এগুলো আছে। আরও নিয়েছি কিছু মেথি, মেথি তোমরা দেখতে পাচ্ছ, মেথির পাতা শুকিয়ে শুকিয়ে এরকম রাখা হয়েছে। লঙ্কার গুঁড়ো অল্প একটু, কিছুটা লবণ, কিছুটা হলুদ, আর নিয়েছি টক দই। তাহলে আমরা রান্নাটা শুরু করি। কি করে রান্নাটা আমি করি তোমরা একটু পাশে থাকো, দেখো, খুব ভালোই লাগে। এবার সমস্ত মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি মাংসটা। প্রথমে আমি দিয়ে দেব লেবুটা, লেবুটা দিলে টক টক হবে, খেতে খুব ভালো লাগবে। এবার আমি দিয়ে দেবো টক দই, পেঁয়াজ কুচি, সবটা দেবো না, অর্ধেকটা দেবো, আদা রসুনের পেস্ট, অর্ধেক রসুন, লবণ, হলুদ, লঙ্কা, লঙ্কা কুচি অল্প দেব, কিছু ধনে পাতা দেব, সম্পূর্ণ মেথিটা দিয়ে দিলাম আমি, আর দিয়ে দেবো গরম মশলাটা। এই দুটো মশলা আছে, মশলা দুটো আমি দিয়ে দেবো। এর সঙ্গে তেল দিয়েও মাখা যায়, আমি তেলটা দেবো না, কারণ আমি সরষের তেল নিচ্ছি। সরষের তেল দিয়ে একটু কাঁচা কাঁচা গন্ধ মতন থাকবে, খেতে ততটা ভালো লাগবে না। আমি তেলটা গরম করে তারপরে সঙ্গে মেলাবো। এবার মাখিয়ে এটাকে আমি 15 মিনিটের মতন রেস্ট দেবো। সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবার এটাকে আমি রেস্ট দেবো 15 মিনিটের মতন। উনুনটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি সরষের তেলটা দিয়ে দেবো। আর কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আমার তেলটা গরম হয়েছে, এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি,
আমি বেরেস্তার মতন করে ভাজবো। এবার আমি পেঁয়াজটা তুলে নেব। তেলের ভিতরে দিয়ে দিলাম কিছুটা জিরে, তেজপাতা, লঙ্কা কুচি, দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা খুব ভালো করে ভেজে নেব। টমেটো এখন গলে গেলে মাংসটা ভালো গলবে, এখন না গললে মাংসটা গলবে না। দিয়ে দেবো সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ। বন্ধুরা, আমি যেভাবে রান্না করছি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, একবার বিশ্বাস করো, তাহলে এটা বারবার তোমরা নিজেরাই বানিয়ে খাবে। ঠিক কীভাবে বানাচ্ছি সেভাবে ফলো করো তোমরা, খুব স্বাদের লাগবে এটা। আমি টমেটো একেবারে ভিতরে যে জলটা আছে সম্পূর্ণ জলটা শুকিয়ে নেব, তাতে করে আমার মাংসটা স্বাদও বাড়বে আর মাংসটা গলেও যাবে। এবার দেখো আমার টমেটোটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা সে মাংসটা দিয়ে দেবো। মশলাটার সঙ্গে রাজা হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াইতে তুলে দিলাম। পুরো এক পিস হয়ে গেছে। মাংসটা অল্প জলে ভালো করে কষিয়ে নিতে হবে, মানে খাওয়ার মতো রান্নাটা এখানে হয়ে যাবে। এরপরে আবার আমার দম দিতে হবে এটা। তবে এটা সম্পূর্ণ কলকাতার থেকে আলাদা স্টাইল। কলকাতা যেমন আমরা গোলাপ জল, কেওড়া জল বা আতর ব্যবহার করি, এখানে এরা এরকম কিছু ব্যবহার করে না। এটা খেতে অনেকটা টক ঝাল বা মিষ্টি বলতে পারো, ঠিক সেরকম হয়। দই দেওয়ার জন্য আর লেবু দেওয়ার জন্য টক লাগে, প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে, তার জন্য একটু ঝাল ঝাল লাগবে। তবে সেই তুলনায় শুকনো লঙ্কার ঝালের মতন নয় আর কি। আর পেঁয়াজও দেওয়া হয়েছে প্রচুর, তার জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে। আর এটা খাওয়ার সময় একটা কারি ব্যবহার করতে হয়, তোমরা দেখতে থাকো, আমি কারিটাও বানাবো। এটা কারির সঙ্গে খায়, যেটাকে বলে দই কারি। এটাকে সুন্দর করে কষাতে হবে, অল্প জল দিয়ে ঢেকে ঢেকে এটা ভালো করে রান্না করতে হবে। আমি এর ভিতরে আদা অল্প পরিমাণে দিয়েছিলাম, আমি পেঁপে দিয়ে রান্না করব, তার জন্য। যদি তোমরা পেঁপে না দিতে চাও তাহলে আদা একটু বেশি করে দেবে। আমি পেঁপে দিয়েছি, পেঁপের জন্য মাংসটা গলে যাবে। এই মাংসটা কক মুরগি, একটু শক্ত হয়, খেতে গাওরানি মুরগির মতনই লাগে। আর এই বিরিয়ানিটা রান্না করতে গেলে কক মুরগি দিয়ে রান্না করতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগে। এখন আমি এটাকে একটু ঢেকে দেব। আমি যে চালটা নিয়েছিলাম সেই চালটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব।
ভাত রান্নার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। জলটা দেখে একটু গরম গরম ফুটতে শুরু করেছে। দিয়ে দেবো সামান্য একটু তেল। জলের ভিতরে দিয়ে দেবো সাই জিরে, ধনেপাতা কুচি, গরম মশলা, চাল, জিরে, লং, কালো মির্চি, আর দেবো কিছু পুদিনা পাতা, আর দিয়ে দেবো একটা তেজপাতা। এই চালটা হলো আতপ চাল। এই চালই তেলেঙ্গানার লোকে খায়। চালটা ধুয়ে রেখেছি, জল ধরে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এটা তুলে দেখি কি অবস্থা। খুব সুন্দর একটা ফ্লেভার এসছে। মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আমার ভাতটা এবার হয়ে গেছে। এটা সম্পূর্ণ পাকানো যাবে না, কারণ আমি এটা দমে দেব। তার জন্য 60-70% পর্যন্ত রেখে নামিয়ে নিতে হবে। 60-70% হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আমার মাংস এবং ভাতটা 78% রান্না হয়ে গেছে। এবার এখন এটাকে দম দেওয়ার দেবো। দম দেওয়ার জন্য কি করতে হবে একটু দেখো। আমি প্রথমে নিয়ে নিলাম একটু ঘি। ঘিটাকে পাত্রের তলদেশে লাগিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য কিছু ভাত একেবারে তলদেশে। এটা দিলে কি হবে, ভাতটা একটু কড়া কড়া হবে, ভাতটা জ্বলবে, মাংস একটু সামান্য জ্বলবে। এবার আমি এরপরে দিয়ে দেবো একটা একটা করে মাংসের পিস, এইভাবে সাজিয়ে দেবো। এর উপরে দিয়ে দেবো কিছু ভাত। বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেই বেরেস্তাটাও দিয়ে দেবো। আবার দিয়ে দেবো একটা মাংসটা আস্ত, যেটা স্তর বলে। আবার দিয়ে দেবো কিছু ভাত। আবার কিছু বেরেস্তা। পুদিনা পাতা।
এটা ফুড কালার, দুধের সঙ্গে মিশিয়ে আমি এটাকে উপরে দিচ্ছি, এতে কালারটা ভালো দেখাবে। এবার এটাকে চাপা দিয়ে আমি 15-20 মিনিট মতন অল্প আগুনে আর একটু রান্না করে নেব। এটা আমি একেবারে অল্প আগুনে 15 মিনিট মতো রান্না করব। উপরে কিছু একটা অংশ চাপা দেবো আমি, উপরে একটু চাপা দিয়ে দিলাম যাতে গ্যাসটা একটু কম বের হয়। কারি বানানোর জন্য আমি নিয়ে নিলাম কিছুটা দই, তোমরা দেখতেই পাচ্ছ এটা টক দই, আর দিয়ে দেবো কিছুটা লবণ, আর আমি নিয়েছি দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা, এটাও দিয়ে দেবো। এবার এই সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এর ভিতরে মিশিয়ে নেব অনেকটা জল। দেখা যাক আমার বিরিয়ানির কি অবস্থা।